কি দিন আইলো রে, কি দিন আইলো। স্বামী স্ত্রী দুইজনে মোবাইল টিপতেছি, কেউ কারো লগে কথা নাই, অথচ দুজনে পাশাপাশি শুয়ে আছি। এ পাশে থাকার চেয়ে, এইভাবে পাশে থাকার চেয়ে যোজন যোজন দূরে থাকা অনেক ভালো। মধ্যখানে একটা আদরের দেওয়াল, সেই দেওয়ালটাকে টপকে যে দুজনে নিঃশ্বাসের কাছাকাছি চলে যাব, সে ইচ্ছাটুকুও কারোর নাই। পাশ থেকে হঠাৎ বউ মেসেজ দিল, এই ঘুমাবে না? রাত তো 2টো বাজে, মেয়েটাও ঘুমিয়ে গেছে, আসো এবার ঘুমাই। তুমি ঘুমাও না, আমি একটু বাদে ঘুমাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা তুমি মোবাইলে কি করো বলো তো? কিছুই না, ইউটিউবে একটা নাটক দেখছি। আসলে আমি কিন্তু নাটক দেখছি না, আমি হৃদির সঙ্গে চ্যাট করছি। মাসখানিক হলো সে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের এখন নিয়মিত কথা হয়, বন্ধুত্ব গড়িয়ে আমাদের সম্পর্ক এখন প্রণয়ের দিকে রূপ নিচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম বউও ঘুমোচ্ছে না, সেও মোবাইল টিপছে। সে আমারে শুধুই সন্দেহ করে, অথচ আমি কি সন্দেহ করার মতো কোনো লোক? হৃদি কথার মাঝে হঠাৎ জিজ্ঞাসা করলো, একটা প্রশ্ন করব? করব করব অনেকদিনই ভাবছি, কিন্তু করা হচ্ছে না। আচ্ছা আপনি কি বিবাহিত? কি যে বলেন না, আমি বিবাহিত হলে কি আর আপনার সঙ্গে এত রাত জেগে জেগে চ্যাট করি? আপনি বিয়ে করেননি কেন? আরে বাবা, মনের মতো ভালোবাসার মানুষ পাইনি তাই। তাছাড়া ভুল ট্রেনে ওঠার চেয়ে দেরিতে হলেও গন্তব্যে ফেরা অনেক ভালো। ঠিক ইস ইস, ঠিক সময় মতো বিয়ে করলে আপনার আজকে 3-4টে বাচ্চা কাচ্চা হয়ে যেত, তাই না? তাও থাকতো বই কি, তবে আগ্রহ পাইনি তাই বিয়েও করিনি। আচ্ছা আপনার শারীরিক কোনো সমস্যা নেই তো? কি যে বলেন না, কি যে বলেন। আমি আমি এখনো ভার্জিন। সত্যি বলছেন? না, এটা বিশ্বাস হচ্ছে না। আরে বা বিশ্বাস হচ্ছে না, তাহলে বলেই দিই, দেখুন দেখুন, আমি আপনাকে এমনি বললাম, আমি ভার্জিন না, আপনি দুঃখ পাবেন তাই বলেছিলাম। না না, ঠিক আছে ঠিক আছে, তাতে কিছু অসুবিধে নেই, আমার তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা একটা কথা বলবো, না করবেন না তো? সাধ্যের মধ্যে হলো না করবো কেন, বলো, বলে ফেলো বলে ফেলো। আচ্ছা আসলে ব্যাপারটা কি জানেন তো, আপনাকে না খুব দেখতে ইচ্ছে করছে। দেখতে ইচ্ছে করছে? তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি দেখাচ্ছি। এই বলে আমি, দাঁড়ান আমি একটু করে নি। হঠাৎ দেখি বউ বেডরুমের লাইটটা জ্বালিয়ে ড্রয়ারের মধ্যে কি যেন আতিপাতি করে খুঁজছে পাগলের মতন। আমি হালকা মেজাজ দেখলাম, হঠাৎ লাইট জ্বাললে কেন? ওমা, তুমি আমাকে দেখতে চাইলে না? কখন? এই তো তুমি আমাকে দেখতে চাইলে। দেখি বউ ড্রয়ারের ভেতর থেকে একটা ছুরি বের করে আমার মুখের সামনে এসে বলছে, চুপ, একদম চুপ, তোর ভার্জিনিটা কাইটটা আমি 2 টুকরা করে ফেলেও লম্পট মিনসে কোথাকার। ও তাই তাই, এতদিনে বুঝলাম যেমন কর্ম তেমন ফল।